আমার বাড়ির খানা তিনজন জানতেন তোমার বিধবা বউ ঘরের ভেতর তোমার ছেলের খুনির সাথে আঘাত করছে। আমরা হাতে নামে ধরেছি। এসব কি বলছেন? আমার বোন এমন কাজ করতেই পারে না। চোখে তো চশমা আছে, দরজা খুলে দিচ্ছি, নিজের চোখে দেখো সত্যি না মিথ্যে। এই দরজা খুলে দে, ওদেরকে বেরিয়ে আসতে বল। যদি বের হতে না চায় তাহলে চুল ধরে টানতে টানতে নিয়ে আসবি। ঠিক আছে, যা। আসো লটর পটর কেসের আসামিরা, বাড়ি আসো। আমার বাবা কই? এ তো দেখছি অন্য নেই। এই তুমি তার নেই? আমি তালুকদার বাড়ির ভাগ্নি। কিভাবে যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। মামা এখন কি বলবে? তুমি বুঝি ভাবতেই পারোনি তোমার থুতু তোমার মুখে এসে পড়বে। আপনারা শুনুন, রাফাতের সাথে আমার ভালোবাসার সম্পর্ক, তাই ভালোবেসে আমি আমার ভালোবাসার মানুষের কাছে আসতেই পারি। শুনে শুনো, তুমি যদি এই সম্পর্কটাকে মেনে নিতে না পারো তাহলে আমাকে নষ্ট মেয়ে হিসেবে বিচারে বসে বিচার করতে পারো। তালুকদার সাহেব, ঘরে ইজ্জত দেখানোর জন্য এইভাবে লোক ডাকার কোনো দরকার ছিল না। তালুকদার সাহেব, নিজের ঘরের ইজ্জত ঠিক না করে পরের ঘরের বেইজ্জতি করতে আসেন না। চলো চলো, নিজের পাশায় গুলা খাইয়া অন্যের পাশা চেক করে যত সব। এই চলো চলো। একদিন আমি আমার ইজ্জতের কথা, মান মর্যাদার কথা ভুলে গিয়ে রাফাতকে চরিত্রহীন সাজাতে চেয়েছিলাম। সেই দিন রাফাতের জন্য আপনি আমার কাছে ছুটে গিয়েছিলেন, আমি আপনাকে ফিরিয়ে দিয়েছিলাম। একদিন নিজেকে কলঙ্কিত করেছিলাম প্রতিশোধ নেবার জন্য, আর আজ নিজেকে কলঙ্কিত করলাম মায়ের মতো ভাবে মর্যাদা রক্ষার জন্য। বলো রাফাত, আমার ভুলে প্রায়শ্চিত্ত কি আমি করতে পেরেছি? অবশ্যই পেরেছ। ভালো চাচ্ছি, তোমার হাতটা দাও। আন্টি তোমার হাতটা দাও। ভালো চাচ্ছি, আন্টি আমার মায়ের সম্মান বাঁচিয়েছে। আন্টির হাতটা ছেড়ে দিও না।
বাঁচি রে মরি কি মরি থাকি তোমার সন্ধানে বাঁচি কি বাঁচি রে মরি কি মরি থাকি তোমার সন্ধানে ভাইয়ের প্রতিশোধ নেবার জন্য প্রেম করার জন্য না ভুল করেছিলাম কারণ আমি জানতাম না তুমি যে কালো পোশাকে বেছে নিয়েছো তার মতো কালো হয়ে গেছে তোমার মন আর সেই কালোতে নষ্ট হয়ে গিয়েছে তোমার ছেলে খুনি হিসেবে ফাঁসিতে ঝুলে তার প্রায়শ্চিত্ত করে গেছে তুমি তো সেই বাবা আমাকে তোমার সাথে ব্যবহার করার জন্য মিথ্যে বলেছিলে আমাকে অন্ধকারে রেখে রাফাতের ক্ষতি করতে চেয়েছিলে তুমি পৃথিবীর প্রথম বাবা যে প্রকাশ্য আদালতে নিজের মেয়েকে ধর্ষিত সাজিয়ে তোমার যে পূরণ করতে চেয়েছিলে বাবা বাবা শব্দটা ছোট না অনেক বড় বাবা কাকে বলে রাফাতের বাবার সাথে কথা বলে বুঝেছি তোমাকে দেখানোর কারণ একটাই তোমার কাছে তোমার বাবার সত্যি ঘটনাটা বলা তোমার ভাই সত্যিকার অর্থে একজন খুনি আসামি ছিল তাই আমার বিচারে যে শাস্তি প্রাপ্য আমি তাই দিয়েছি কিন্তু তোমার বাবা সেই শাস্তিটা মেনে নিতে পারেনি তুমি বিদেশে লেখাপড়া করছিলে তাই সত্য ঘটনা তোমার জানা ছিল না তাই সত্যটাকে গোপন করে মিথ্যার আশ্রয় নিয়ে তোমাকে ব্যবহার করেছে কেন ব্যবহার করেছে জানো আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য বলো যা জানতে সব মিথ্যে বলেছি বলো বাবা সব মিথ্যে সত্য মিথ্যার জন্যই থাক আমি আমার ছেলে মৃত্যুর প্রতিশোধ নেবই আইন টানলেই মাথা আসবে এবার ওর মাথা কেটে ফেলবো যা আসাদের পুচকি মেয়েটাকে তুলে নেয় ওকে বাঁচাতে নিশ্চয়ই ওর ভালো চাচু আসবেই কিন্তু আর জীবিত ফিরে যাব না
তো তৃপ্তি, তোমার চাচাই অ্যাক্সিডেন্ট করছে, মনে হয় আর বাঁচবো না। ডাক্তার চালে চলো, আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি। তৃপ্তি, এবার দুটো নিয়ে যা। চলো চলো লোকেরা আমি তৃপ্তিকে তুলে নিয়ে গেছে। রাফাত, দয়া করে একটু বাচ্চা। দুলাভাই এতক্ষণে হয়তো চিৎকার শুরু করে দিয়েছে। চিৎকার করলে আমার কি লাভ হবে? আমি যা বলেছি সেই ব্যবস্থা করো, যাতে চুল টানলে মাথা আসে। সেই ব্যবস্থাই তো করেছি, দেখছেন না কত বড় বড় চুল। এখন কিন্তু রঙ্গরস করার সময় নয়। তোমরা জানো না, জজের উপরে প্রতিশোধ দেবার জন্য রাফাতকে মেরে ফেলতে আমি গাড়ির ব্রেক খুলে দিয়েছিলাম। ভেবেছিলাম জজের ছেলে মরবে, কিন্তু ঘটনা ঘটে উল্টো। জজের ছেলে মরল না, মরলেন ফকিন্নির ছেলে, ওই মেয়েটির বাবা। তারপর বাবলিকে দিয়ে প্রতিশোধ নিতে চাইলাম। এখানেও এই মেয়েটা প্রতিশোধ না নিয়ে উল্টো হারামজাদা পেয়ে পড়ে গেল। আমি এত বুদ্ধি করে কিছুই করতে পারলাম না, আর তোমরা বলছো ওই পিছিয়ে মেয়েটা চুল টানি মাথা আসবে। আসবে আসবে, আসতেই হবে। তালুকদার, তালুকদার, তুই তৃপ্তিকে তুলে এনে অনেক বড় ভুল করেছিস, আর সেই ভুলের মাসুল এখন তোকে দিতে হবে। তালুকদারকে মারার আগে তুমি তোমার আসল শত্রুকে মারো। ওই হলো তোমার আসল শত্রু। ওই শত্রু তোমাকে মেরে ফেলার জন্য তোমার গাড়ির ব্রেক খুলে দিয়েছিল, আর তার জন্য আমার ভালো মরেছে। মারো, জোরে মারো। রাফাতের রক্ষ হইয়া লড়বো, তোর স্পিডটা আমি বাড়াইয়া দেই। দেখছেন সেই সকলে মিলেন ভাই, সবার পাশে ইঞ্জেকশন দিচ্ছ তুমি, এবার তোমার পালা, তোমার পাশে ইঞ্জেকশন দিব।
ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ভালো যাচ্ছে, আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও। আমাকে বাঁচাও। তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আচ্ছা। আমাকে বাঁচাও। আমাকে ছেড়ে দাও। ভালো যাচ্ছ? ভালো যাচ্ছ? ভালো যাচ্ছ? ভালো যাচ্ছ? মান ওই দেখেছিস ওর অবস্থাও ঠিক এরকম হবে। এই দড়ি ছেড়ে দে। এই ওকে পিটা, ওর নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত পিটাতে থাকবি। পিটা! আমাকে বাঁচাও।
সুলতান সিকদার, আপনার সব অপকর্মের কথা জয় সাহেবের কাছে শুনেছি। এই সবাইকে অ্যারেস্ট করো। মা, আমার মা। আজ আজকের জন্য গর্ব হচ্ছে। বাবা চল, বাবা ঘরে চল। বাবলি মা তুমি চলো। চল। চাচু, তুমি তোমার কলেজের টুকরিটাকে রেখে চলে যেতে পারবে চাচু? আমার জন্য তোমার পরাণ কাঁদবে না চাচু? আমার চাচু। চাচু, আমার চাচু। চল, তুমিও চলো।